So guys, this is the mastered ultra instinct Goku. তো যেটা আগামীকাল রাত্রে আমি যেটা আউটলাইন আর কি করে রেখেছিলাম, আর আপনাদেরকে বলেছিলাম যে কোন কালারটা আমি করব, কালারফুল নাকি ব্ল্যাক এন্ড হোয়াইট। তো সেইখানে আর কি একটা কমেন্ট বক্সে কোনো একটা সমস্যা হয়ে গেছিল। তো সেই জন্য আর কি কমেন্ট বক্সটা খোলা ছিল না। তো সেই জন্য আর কি আমি ডিসাইড করলাম যে আমি এটাকে কালারফুলি করব। তো রেডি, তো চলো শুরু করা যাক। এখানে আমি ব্যবহার করছি ডোমসের 60 টাকা দামের আর কি ডোমসের ওয়াটার কালার, একটা ব্রাশ। তো ভাই এটা আবার পুরনো ব্রাশটা, যেটা আমি অনেকদিন আগে কিনেছিলাম। হ্যাঁ, এই সেটের সাথে আমি ফ্রি পেয়েছিলাম এটাকে। তো দেন ডোমসের কালার পেন্সিল এবং ডোমসেরই ব্রাশ পেন। তো আমি এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি আর কি এইটাকে কালার করব। তো সবার আগে স্কিন টোন থেকে আমি শুরু করব। তো সেই জন্য আগে আমি স্কিন টোনটাকে বানিয়ে নেই। তো দেখা হচ্ছে তখন যখন আমি স্কিন টোনটাকে বানাবো। তো গাইজ, এখানে আমি স্কিন টোনটাকে বানিয়ে নিয়েছি। এবার গোকুর আর কি এখানে স্কিনে আমি কালার করব। তো এখানে আমি এই যে এই দুইটি কালারকে মিক্স করে আমি এই স্কিন টোনটা বানিয়েছি। তো এখানে বেশিরভাগ এই যে পিচ কালার রয়েছে এবং কিছুটা পরিমাণে আমি এখানে আর কি ব্রাউন কালার মিক্স করছি। তো চলো এবার কালারিং শুরু করা যাক। তো স্টার্টিং আমি গোকুর স্কিন থেকে করছি। দেখুন, আমি স্কিন টোনটাকে কালার এইভাবে করব। এইভাবে করেই আমি আর কি পুরো এরিয়াটাকে কালার করে দেব। ঠিক আছে, যেখান যেখান দিয়ে স্কিন রয়েছে সেখান সেখান দিয়ে কালার করব। তো দেখা হচ্ছে তখন যখন পুরোটা স্কিন কালার করে নেব। তো গাইস, এখন আমি এই মাস্টার্ড আল্ট্রা ইনস্টিংক্ট গোকুর আর কি স্কিন কালারটা করে দিয়েছি। কিন্তু গাইস, একটা সমস্যা হয়ে গেছে কি যে এই স্কিন কালারটা আমার ইঙ্কিংটাকে ফেড করছে। কি করি গাইস এখন? তো দেখা যাক কি করা যায়। তো লাস্টে আমি এটাকে ভালো করে ইঙ্কিং করে দেব। এখানে ফেস এটাও তো আমি কালার করেছি। মনে হচ্ছে আমার এখানে আরেকটা লেয়ার বেস দিতে হবে, কারণ এখানে একটু প্যাচি ইফেক্ট চলে এসেছে। তো সেই জন্য আমি এখানে আরেক লেয়ার দিচ্ছি স্কিনে। দেখতে পাচ্ছেন এখানে স্কিন টোনে আমি আরেকটা লেয়ার দেব, যাতে প্যাচি ইফেক্টটা একটু কমে যায়। আর জায়গা জায়গা যে কালার আর কি বাকি রয়ে গেছিল সেগুলো ফিল করে দেওয়া হয়ে গেছে। তো এবার আমি গোকুল আউটফিটটাকে কালার করব ডোমসের ব্রাশ পেন দিয়ে। তো সবার প্রথমে আর কি ভ্যালিউজ দেব রেড কালার দিয়ে। এখানে আমি ভ্যালিউজ দিচ্ছি রেড কালার দিয়ে। দেখুন, এখান দিয়ে আমি মার্কিং করে রেখেছিলাম যাতে পরে আর কি কোনো প্রকার সমস্যা না হয়। এখান দিয়ে আমি রেড কালার করব, যেন বাকি এরিয়াটাকে পুরো অরেঞ্জ কালার দিয়ে ফিল করে দেব। তো এখানে আমার রেড কালার দিয়ে গোকুর আউটফিটটাকে আর কি কালার করা হয়ে গেছে। এবার আমি অরেঞ্জ কালার দিয়ে বাকি এরিয়াটাকে ফিল করে দেব। এই দেখুন, এইভাবে জাস্ট নর্মালি আমি শুধু এই এরিয়াটুকু বাদ দিয়ে আমি বাকি এরিয়াটাকে ফিল করে দেব। আর যে বাকি স্কিন কালারটা রয়েছে এটা ততক্ষণে শুকিয়ে যাবে। তারপরে ড্রয়িং এর লাস্টে ফিনিশিং টাচের সময় আমি আর কি ইঙ্কিংটা আবার করে দেব, কোনো সমস্যা নেই। দেখুন, আমি এখানে বল পেন দিয়ে ইঙ্কিং করছি, কারণ ব্রাশ পেন দিয়ে আর কি যখন আমি ব্রাশ পেন ব্যবহার করব, বা আপনারা যখন কোনো প্রকার ব্রাশ পেন ব্যবহার করবেন, তখন অবশ্যই বল পেন দিয়ে ইঙ্কিংটা করবেন। না হলে যদি আপনারা অ্যালকোহল মার্কার অথবা অন্য কোনো রং দিয়ে যদি কালারিং করেন, তাহলে বল পেনেরটা এটা মানে ফেড হয়ে যাবে। আর যদি আপনারা ফাইন লাইনার দিয়ে যদি আপনারা ইঙ্কিং করেন, তার উপর যদি ব্রাশ পেন চালান, তাহলে ফাইন লাইনারের ইঙ্কটা আর কি ফেড হয়ে যাবে, পরে ভালো লাগবে না আপনার ড্রয়িংটা। তো
এবার আমি এই সেম প্রসেসেই এই পুরো পেনটাকে আমি কালার করব। সো শুধু ডার্ক এরিয়া দিয়ে রেড এবং লাইট এরিয়া দিয়ে অরেঞ্জ, ঠিক এইরকম ভাবে। তো এবার আমি আবার রেড কালার নিচ্ছি। রেড কালার দিয়ে এখানে ভ্যালুজ অ্যাড করব আগে। তো কেমন হচ্ছে এই ড্রয়িংটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি অনেক সস্তা কালার ব্যবহার করছি, কারণ এই সস্তা কালারও আমার কাছে অনেক দামি মনে হয়। এইটাকে আমি অ্যালকোহল মার্কারের মতো ব্যবহার করছি, কারণ আমার কাছে অ্যালকোহল মার্কার নেই। তো এইভাবে করে আমি গোকুর প্যান্টের সব এরিয়াগুলোকে ভালোভাবে কালার করে দিচ্ছি। আপনারা আমার মতো স্টেপ বাই স্টেপ করবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণভাবে বাচ্চাদের জন্য এবং যারা যারা বিগিনার আর্টিস্ট তাদের জন্য এই ভিডিওটা। আর এবার বাকি এরিয়াটাকে অরেঞ্জ কালার দিয়ে ফিল করে দেবো। সিম্পল। তো এবার আমি অরেঞ্জ কালার দিয়ে এটাকে ফিল করছি। আমার কাছে আমি কিছুদিন আগেই এই ডোমসের ব্রাশ পেনটাকে বাই করেছিলাম, আর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে সত্যি কথা বলতে। যখন প্রথম আমি এটাকে ব্যবহার করতাম অনেক প্যাচি ইফেক্ট আসতো, তবে সময়ের সাথে সাথে এই প্যাচি ইফেক্টটা শেষ হয়ে যাচ্ছে। দেখুন কতটা অল্প